الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير المؤمنين تولي جهنم وساءت مصيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يدعون إلى يوم القيامة إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الخشوع أو كما قال النبي عليه الصلاة والسلام رواه البخاري. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد مجاملا يا ناملا على محمد كوملا يعني الله اللهم صل
صلي على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لقد يا إلهي مدینہ کیسے بستی ہے جس میں رات و دن خدا کی رحمت برستی ہے بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ভরসা শুকর আদায় করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে কার বর্ণনা করি ফাযিল অনেক শুনছেন হাদিসের মধ্যে অনেক ফাযিল আছে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি খুলে রাখে জান্নাতের দরজাগুলি খুলে রাখে তো কাজে বলে নগদ লাভ হইল আলহামদুলিল্লাহ এবং সুবহান আল্লাহু আকবার এটা আল্লাহর প্রশংসা সিকি উচ্চ গলা আওয়াজ কইরা পড়লে নগদ লাভটা তো খুশি ব্রোজের ভাই পক্কা লাভের কথা অনেক খুশি মরলে পড়ে নগদ লাভ আমি নগদ লাভ করি বেশিরভাগ অবস্থার প্রেক্ষাপটে বাস করি এই জন্য নগদ বলি নগদ লাভ হইল আপনার গলা ক্যান্সার কোনো সময় হবে না চোখের দৃষ্টি কমবে না উচ্চস্বরে আওয়াজ করে জিকির করলে মুখের ভিতরে যত রোগ আছে আল্লাহ পাক দিয়ে রাখছে সেগুলি আক্রমণ করবে না আর আজকে বলি সুবহানাল্লাহ একটা কথা মিথ্যা বললে জীবন আমার কাছে এই কথাগুলি স্মরণ রাখি আল্লাহর নবীর কথা যদি কেউ উপরে দুরূদ সম্মান সূচক করে গত সপ্তাহ বলছিলাম অবাক দুনিয়া সুবহানাল্লাহ না আর বলছিল ঋণ থাকলে যত কোটি টাকা ঋণ তাও দুরূদ শরীফ পড়ার অভ্যাস যদি থাকে সকাল সন্ধ্যা কিংবা নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর খাতিরে ওই বান্দা কোটি টাকা ঋণ থাকলেও ঋণ মুক্ত হয়ে দিবে সুবহানাল্লাহ নগদ এই জন্য বসে না থেকে যে কোনো মজলিসের মধ্যে বসবে মনে মনে জিকির করা চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া চাই না দুরূদ শরীফ বেশি বেশি করে পড়া চাই আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে বান্দা তুমি যখন আমাকে তোমার অভিভাবক হিসাবে দুনিয়াতে গ্রহণ করবা অভিভাবক আমি
আল্লাহ তোমাকে বেশি পছন্দ করি। অভিভাবক হইয়া তোমার যা কিছু দরকার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমি পূরণ কইরা দিই। মা বাবা হইল অভিভাবক, যেমন সন্তানাদি আশা পূরণ করে বা চেষ্টা করে, আল্লাহ হইল সমস্ত মানব জাতি অভিভাবক। ঠিক কিনা? কুল কায়নাতের অভিভাবক। ঠিক কিনা? হ্যাঁ। এরপরে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কথা তো আল্লাহ শুনবি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা নাম থাক না, দূরে থাক। আল্লাহ বলেন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আসমান জমিনের ভিতরে যা কিছু দিয়ে আমি সাজাইলাম সেটারও মালিক আমি। কেন সাজাইলাম? 18,000 মাখলুক দিয়া সাজাইছি। 80,000 মাখলুক দিয়া সাজাইছি একমাত্র আমার বান্দাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। জানিয়ে রাখো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, আসমান জমিনের ভিতরে আলা লাহুল খালক ওয়াল আমর, এর ভিতরে রাজত্ব আমার, হুকুম চলবে আমার। সুবহানাল্লাহ। হুকুম কার? আর বলে কার হুকুম? আল্লাহ। হ্যাঁ নবী, আপনি জানায় দেন আমার হুকুমের ব্যতিক্রম যদি কেউ চলে দুনিয়াতে আমি ছাড় দেব না, পরকালেও আমি ছাড় দেব না। দুনিয়ার মধ্যে যদি আমার হুকুমের বাইরে কেউ পা রাখে, মন করে চলাফেরা করে, আমার হুকুমের দিকে তোয়াক্কা করে না, পরকালকে তোয়াক্কা করে না, অবিশ্বাস, মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা, তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, ওই মুহূর্তে সে শয়তানের পিছে পিছে ঘুরে, আমি আল্লাহর কথা খেয়াল থাকে না, আমি যে আসমানের মালিক, জমিনের মালিক, এমনকি তার নিজেরও মালিক, সেটা তার খেয়াল থাকে না। আপনি জানায় দেন তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা দুনিয়ার মধ্যে আমি রাখছি, আর পরকালে বিনা দ্বিধায় তারা জাহান্নামী। পাছার কোনো উপায় নেই। আসমান জমিনের ভিতরে যেহেতু রাজত্ব আল্লাহ, হুকুম আহকাম চলবে আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া মুসলমানের জন্য, বান্দার জন্য কর্তব্য। কেউ যদি বাপ মার কথা না শুনে পঞ্চায়েত নিয়ে সন্তান নিয়ে তার বিচার করতে চায়, জিজ্ঞাসা করা হয় কেন আমাদেরকে ডাকাইলা, কষ্ট করে সন্তান লালন পালন করলাম, আজকে সন্তানরা আমার খবর নেয় না, আমার সম্পত্তি বাপ বাটুরা বেড়া খায়। আসলে আমি তাকে জন্ম দিয়েছি, আজকে আমাকে ভুলে যায়, আমি মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। আল্লাহ বলেন বাবা যেরকম বিচার প্রার্থী হয়, মা যেরকম নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে বিচার প্রার্থী হয়, আমি কারোর কাছে বিচার প্রার্থী হব না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে নাফরমানির কারণে বিচার করে ফেলব। বিচার করতেছি কি করতেছে না, করো না, করো না।
এই বোঝা গেল আল্লাহ আছে। যেইভাবে ঠান্ডা বাড়ছে এইভাবে যদি মনে করেন করোনার প্রভাব যদি আমাদের দেশে বাড়তে থাকে, মানুষ একটু বাঁচত না, ঠিক কিনা বলে? তাই যে এই করোনার দোয়া করতে পারে ইনশাআল্লাহ। বাঁচতে গেলে দোয়া করলে কাজ হবে না, দোয়া তখনই কাজে রাখবে আল্লাহর হুকুম মানার পরে যখন দোয়া করবে তখন কাজ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াতের ভিতরে তোমার আশা আমি পূরণ করব যদি আমার হুকুমের দিকে তুমি প্রাধান্য দাও, হুকুমকে প্রাধান্য দাও, নামাজকে প্রাধান্য দাও, রোজাকে প্রাধান্য দাও, হজকে প্রাধান্য দাও, যাকাতকে প্রাধান্য দাও, আমার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, দুনিয়ার কাজকর্ম থেকে পরকালের কাজকর্মকে তুমি প্রাধান্য দাও, দুনিয়াকে তুচ্ছ মনে কইরা পরকালকে নিজে আসল কাল হিসাবে তুমি প্রাধান্য দিলাম। অন্তরের মধ্যে আমি আল্লাহ জানাই দিলাম দুনিয়ার মধ্যে তোমার যা কিছু দরকার পূরণ করব, পরকালেও তোমার আশাগুলি আমি পূরণ করব। দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষের একটা প্রতীক আছে, প্রত্যেক দল উপদল বিভিন্ন গোত্রের আছে না? এরকম মানুষ বংশধরের মধ্যে হা মারা মারা ভুইয়া ইত্যাদি ইত্যাদি রকম আছে না? নাই আছে। এবং বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে কোন, বিভিন্ন চাকরির ক্ষেত্রে কোন, যার যার একটা প্রতীক আছে। শিক্ষা কর্মদিকে নিয়ে একটা প্রতীক আছে, মুসলমানেরও একটা প্রতীক আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইহুদি খ্রিস্টান এবং কাফের মুশরিক যত জাত আছে মুসলমান মানুষের মধ্যে, এর মধ্যে মুসলমানের একটা প্রতীক আছে না? নাই জোরে কোন অস্তিত্ব করে আছে না? নাই জোরে কোন মুসলমানের যেমন প্রতীক আছে, মুসলমানের এই প্রতীকের কি আছে আপনার দামও আছে। এক নম্বর হলো নবীর তরিকা, মাথার থেকে পাওয়া পর্যন্ত এই প্রতীক তার মধ্যে থাকবে, সুন্নতের প্রতীক তার মধ্যে থাকবে। রাসূল বলেন সে আমার উম্মতের ধরে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমার কি স্যার আমার উম্মতের ধরে। আল্লাহ নবী ঘোষণা করেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, আমার তরিকা যার মধ্যে নাই, আমার তরিকার প্রতীক যার মধ্যে নাই, আমার আখলাকের প্রতীক যার মধ্যে নাই, আমার চরিত্রের প্রতীক যার মধ্যে থাকবে না, ফালাইসা মিন্নি, মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যদিও সে আমাকে উম্মত বলে রাসূল বলে স্বীকার করে, আমি তাকে উম্মত বলে স্বীকার করব না। মাথার থেকে উপযুক্ত নবী প্রতীক লাগাইতে হবে। হ্যাঁ, আমরা তো লাগাই ঠিকই, সময় মতো লাগাই, হ্যাঁ সব সময় লাগাইয়া আল্লাহকে, আল্লাহর হুকুম পালনার্থে নিজের জীবনকে বিলীন করতে হবে। এই জন্য আল্লাহ পাক সূরা ইসা 115 নম্বর আয়াতের মধ্যে বলছে কি, আমাইয়ুশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা আমাইয়ুশাকিকুর রাসূলা, যারা আল্লাহর হুকুম মানার সামর্থ্য আছে, নবীর প্রতীক মানার সামর্থ্য আছে, আল্লাহর আইন কানুন মানার সামর্থ্য আছে, কোরআন মানার সামর্থ্য আছে, তারপরে মানার সামর্থ্য থাকা সত্ত্বেও মানে না, ওয়ায়াত্তাবিয়া গায়রা সাবিলিল মুমিনিন, ওয়ায়াত্তাবিয়া গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনের রাস্তা বেঁচে রেখে, ইমানদারদের রাস্তা বেঁচে রেখে, আল্লাহর রাস্তা বেঁচে রেখে, নবীর রাস্তা বেঁচে রেখে, ইহুদি খ্রিস্টানদের রাস্তা অবলম্বন কইরা দুনিয়া কামাই করার জন্য চেষ্টা করে, ওয়াসাইন্না জাহান্নাম ওয়াসাআত মাসীরা। আল্লাহ বলেন তাদেরকে আপনি জানায় দেন
দেহের ভিতরে না থাকে, আখলাকের ভিতরে না থাকে, চরিত্রের ভিতরে না থাকে, আমার হুকুম যদি না থাকে, তার জন্য আমি নির্ধারিত করলাম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। অনন্ত শীতকাল পর্যন্ত ওই জাহান্নামের মধ্যে আপনার উম্মত হওয়া সত্ত্বেও ঘটবে। সূরা নিসা থেকে বোঝা গেল মানার না আল্লাহর কাছে যান, মানলে যান, আর মুখে মুখে মানলে লাভ হবে না। তাও আল্লাহ বলছে আল্লাহর নবী রাসূল, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, দুনিয়াতে আসার পরে মদিনার জিন্দেগিতেও রাসূলকে 10 বার মারার জন্য আক্রমণ করছে ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং মুনাফিক। কয়বার? 10 বার। 20 সাল থেকে মদিনার জিন্দেগির মধ্যে 10 বার আক্রমণ করছে। কেন? আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, কেন কোরআনের কথা বলে, কেন হাদিসের কথা বলে, কেন পরকালের কথা বলে, কেন ওই গাছের পূজা করার লেগে কয় না, কেন পাথরের পূজা করবার লেগে কয় না, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেন কয়? এই জন্য 10 বার নবী মারার জন্য চেষ্টা করছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শুনো, আমি থাকবো না, সূরা নাযিল হইছে, সাহাবাইরা কান তার উপরে গেছে। আরবি ভাষা ইজা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত যখন নাযিল হইছে, আর আয়াত যখন নাযিল হইছে, বুঝতে পারলো আল্লাহ নবী পৃথিবীতে থাকবে না, কান্না শুরু হইছে। কান্নার পরে আল্লাহ নবী বলে, কাঁদো কেন? ও কাঁদি এই জন্য আল্লাহ পাক যে কাজটা সমাধান করে ওই কাজের পরে ওই কাজের ধারকে উঠায় আনে। আমরা বুঝতে পেরেছি আল্লাহর নবীর কাজ যখন সম্পন্ন হয়েছে, ইসলামের কাজ যখন পরিপূর্ণ হয়েছে, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আয়াত যখন নাযিল হয়েছে, সাহাবায়ে কান্দার রোল পড়ছে। তখন চিন্তা করলো নবী আর বেশি দিন থাকবে না। আগের নবীরাও যেহেতু ছিল না, নাই, আদম আলাইহিস সালাম নাই, নূহ আলাইহিস সালাম নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তাও থাকবে না। সুতরাং কান্দা যখন শুরু করছে, রাসূল হাদিস বর্ণনা করছেন, তারা তুফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা কাইন্দ না, আমার প্রতি কারণ কইরা মাথার থেকে পা পর্যন্ত লেবাস বদলায়া, ইহুদিদের লেবাস ছেড়ে দিয়া, খ্রিস্টানদের লেবাস ছেড়ে দিয়া, ইহুদিদের চরিত্র ছেড়ে দিয়া, খ্রিস্টানদের চরিত্র ছেড়ে দিয়া যখন আপনার চরিত্র অবলম্বন করবে যারা, তাদেরকে উস্কুরি বলায়া দেন। 2টা জিনিস আঁকড়ায় যদি তারা ধৈর্য রাখে, একটা হইল কোরআন, আরেকটা হইল হাদিস। 2টা জিনিস ধৈর্য রাখলে শয়তান কাছে আসতে পারবে না। আমি রাসূল কইরা দেই, তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত তৈরি আছে। তাইলে নামাজ সামনে কর, রোজা সামনে কর, অক্তমতে নামাজ পড়া লাগবে। যুবক ভাইরা, এটাই শেষ না, কিন্তু এর পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে, মুরব্বীদের খেদমত করতে হবে। তাইলে হবেন আপনি আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত, নামাজীওয়ালাদের অন্তর্ভুক্ত। বরং আগে যাইতে দেরি হবে, জান্নাতের দরজাগুলি খুলতে দেরি নাই, কবর থেকে শুরু হবে, জান্নাতের সুগ্রাম পাবেন। আর না হয় ইহুদি খ্রিস্টানদের মধ্যে যদি চরিত্র থাকে, আমল আখলাক থাকে, লেবাস থাকে, মুসলমানের প্রতীক না থাকে, মুসলমানের আইন ও কানুনের দিকে খেয়াল না থাকে, আল্লাহর বিধানের দিকে খেয়াল না থাকে, আল্লাহ বলেন আসন্ন আযাব, তোমার জন্য শক্ত আযাবের ব্যবস্থা আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রত্যেকটা হাদিস দ্বারা قال النبي صلى الله عليه وسلم يدعو إلى يوم القيامة كل المحجرين من آثار السجود رواه البخاري ومسلم। قال النبي عليه الصلاة والسلام হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে
কেমনে নবীর উম্মতকে চিনবে ইন্না উম্মতি নিশ্চয় আমার উম্মতকে ইয়াদউনা ইলা ইয়াউমিল কিয়ামা তোলা হবে কিয়ামতের দিন ডাইকে ডাইকে তোলা হবে নবীর উম্মত উঠো কি দেখা গুরুল মুহাজ্জিরিন আসারি উজুর উজুর ফরজ চারটা উজুর অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য করছে অঙ্গ প্রত্যঙ্গ গুলি হাসরের ময়দানে আপনার এরকম ভাবে চমকাইবে যেরকম ভাবে আপনার সূর্য চমকাইতে থাকে যেরকম ভাবে চন্দ্র চমকাইতে থাকে এরকম ভাবে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি চমকাবে আর দিকটা রাসূল আলাদা করবে আমার উম্মত আর যখন বলবে আমার উম্মত আল্লাহ বলবেন আমনের উম্মত লইয়া আপনি জান্নাতে প্রবেশ করেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়িয়া সব কিছু কইরা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন শুকরিয়া আমিন ওয়া আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা বলবেন।